এই যে রেডি হচ্ছিলাম আর একটা ফোন এসছে, ফোনেও কথা বলছিলাম। চারিদিকের অবস্থা এরকম, মানে ওই যেটা হয় আর কি। তারপরে আন্টিদের একটুখানি সবাই চলে গেছে, তো আন্টিদের যে দুটো ডেজার্ট আর একটা যেটা করেছিলাম ওটা বাকি ছিল, তো ওই দুটো আমি ভাবলাম একেবারে দিয়ে আর বেরোই, ওই জন্য। যাই হোক, এইসব চলছে আর এই মিষ্টি টিষ্টি এইসব তোলাতুলি চলছে। তো আমি যখন মানে এই বছরের আগের বছর পর্যন্ত মানে কোনো রকম সিমাই বানানো বা কোনো কিছু এগুলো তুলে তুলে আমার অন্যদেরকে দিতে হবে, এগুলোর মধ্যেই ছিলাম না। মানে আমার একটা কথা আছে না, যে দায়িত্ব মাথায় পড়লে তখন সে এমনিই ঠিক হয়ে যায়। তো সেরকম মানে দায়িত্ব যখন পড়েছে তখন তো করতেই হবে। আর দায়িত্ব পড়লে সত্যিই মেয়েরা, মানে আমরা যারা বলি যে আমরা পারি না বা পারবো না, এরকম কিছু না। মানুষ সবই পারে, সবই করে। অ্যাকচুয়ালি সময়ের অপেক্ষায় থাকে, মানে সময়ের অপেক্ষা মানে যখন যে সময়টা আসে তখন সে সময় সেটা হয়েই যায়। এটার জন্য আলাদা করে আর কোনো। যাই হোক, চলে এসেছি আমরা ট্রেনসে। আমাদের দুজনের একটা একই একই জামা কেনার ছিল, আমার আর সিরিয়ার। তো ওই জন্য চলে এলাম ট্রেনসে। আর আরেকটা পুচকি বাকি ছিল, ওকেও নিয়ে চলে এলাম। মানে ও ছিল ওর মা বাবার সাথে, তো আমি বললাম আমাকে একটুখানি দাও, ওকে একটুখানি ঘুরিয়ে টুরিয়ে নিয়ে যাচ্ছি। তো এই জন্য ওকে নিয়ে চলে এলাম, কারণ ও থাকলে ও যে এত কথা বলে, এত পাকা পাকা কথা। আর সত্যি বাচ্চারা থাকলে না, বলে না বাচ্চা থাকলে মন ভালো হয়ে যায়। তো ও থাকলে মানে যত ক্লান্তি, যত দুঃখ, যে এত প্রশ্ন করে, ওর প্রশ্নে হেসে সমস্ত কিছু ভুলে যাই। আর এই যে ফটো তুলছিলাম একটুখানি, আর ওরাও দুজন ঘুরছে। আমাদের যথারীতি সেরকম কিছু পছন্দ হয়নি, কারণ ঈদের পরে মানে ঈদের দিন গেলে আর কি মল তো ফাঁকাই থাকে। তারপরে আমরা চলে এলাম একটা জায়গায়, রুফটপ ক্যাফেতে। তো ক্যাফেটা খুব সুন্দরই ছিল, মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ফাঁকা যেহেতু, রুফটপ ক্যাফে। তো খুবই ভালো লাগছিল ওখানে বসে। আর অনেকজনই ছিল যারা সবাই ঈদের সেলিব্রেশন বা কেউ কেউ এমনিও এসেছিলো। তো বেশ এই যে এই জায়গাটা ওরা খুব সুন্দর, ওরা একটা গ্রুপ বসেছিল, বেশ সুন্দর। তারপরে দোলনাও ছিল খুব সুন্দর করে, মানে সিম্পল কিন্তু খুব ভালো করে সাজানো, গাছপাতা আর ফাঁকা ফাঁকা, তো এই জন্য আরোই ভালো লাগছিল। আর এরা তো একদম দোলনায় বসে গেছে। আমার না দোলনায় মানে আমার নাগরদোলার একটা গল্প আছে। আমি ইলেকট্রিক নাগরদোলায় একবার উঠেছিলাম। তো যেই নাগরদোলাটা মানে লোক তুলে তুলে উপরে গেছে, মানে নাগরদোলাটা তখন অনও হয়নি, আমি ওখান থেকে চিৎকার শুরু করেছি, বাবু আমাকে নামাও। আমাদের ওখানে মানে আমাদের সোনাখালিতে একটা মেলা হয়, ওই মেলায় খাবার দাবারগুলো অর্ডার করেছিলাম। অনেকক্ষণ পর খাবার দাবারগুলো চলেও এসছে। খাবার দাবারের টেস্ট সেরকমও একটা ভালো ছিল না, কিন্তু সমস্ত কিছু ছিল মানে মোটামুটি ওই যাই হোক করে কেটে গেছে। যেহেতু চারিদিকটা এত ভালো, তো ওই জন্য কেটে গেছে আর কি। বেশ ভালোই কাটলো আমাদের ঈদের দিনটা। কেমন কাটবে, কী কাটবে, এই যে হয় না, মানে আমি এতটা সত্যিই আশা করিনি যে সিরিয়া আসবে, এতটা আনন্দ করতে পারবো। যাই হোক, খুব ভালোই গেল, মানে ভালো গেল মানে খুবই ভালো গেল। এই যে এখানে এরা নাচ শুরু করেছিল, আবার অন্যান্য ফ্রেন্ড যারা ছিল ওরা নাচ টাচ করছিল যেহেতু গান চলছিল। তো আমি ভাবিনি যে আমার ঈদের দিনটা, আমার যেখানে একা কাটানোর কথা, একা থাকার কথা, এতজন মিলে আমার ঈদের দিনটা এত মানে সুন্দর করে তুলবে। যাই হোক, সবাইকে থ্যাংক ইউ। আর এই বাড়ি চলে এসেছি আর কি, একটুখানি এবার ঘুমো ঘুমো হবে। যাই হোক, টাটা, গুড নাইট।